এখানে রয়েছে দেশি কুচো চিংড়ি। বাবা সকালবেলায় এই চিংড়িগুলো নিয়ে এসেছে। আমি এখন বসে পড়েছি কলপাড়ে চিংড়িগুলোকে কেটে বেছে নিচ্ছি। চিংড়ি মাছগুলোকে ভালো করে বেছে নেব, তারপরেই ধুয়ে নেব। আর নিয়ে এসে কচি একটা লাউ দিয়ে আজকে চিংড়ি মাছের তরকারি করব। সকালবেলায় রান্নাবান্না সেরে তারপরে একটু রেডি হব, আমাদের আজকে একটা নিমন্ত্রণও রয়েছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ভিডিওতে সকলকেই অনেক অনেক স্বাগত। তো সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের এই ব্লগটি দেখতে সকলেরই খুব ভালো লাগবে। সকালের কাজকর্ম, রান্নাবান্না, খাওয়া দাওয়া সেরে তারপরে আমি রেডি হয়ে নেব। তো বন্ধুরা দেখো, অর্ধেক রেডি হয়েছি। আর এই যে শাখাটা একেবারে পরে এসেছিলাম, খোলা যাচ্ছে না, তা ভাবলাম এর উপর দিয়ে পাতের শাখাটা পরি, এই বাঁধানো শাখাটা পরি একসাথে। আমার মানে প্রথম জমিয়ে করেছিলাম এই পলাটা, আবার লক্ষ্মী পলা ছিল না। কাল রাতে কুষাণের সঙ্গে খেলা করতে গিয়ে মার চোখে বেশ লেগেছে, তাই মা সকালবেলায় মাসির সঙ্গে বেরিয়ে গেছে। প্রথমেই যাবে ডক্টরের কাছে, তারপরেই যাবে সেই অনুষ্ঠান বাড়ি। স্বাদের অনুষ্ঠান। আমার বড় মাসি শাশুড়ির বড় মেয়ে, আর আমার যত ননদ, দেওর, ভাসুর যারাই আছে সবার থেকে বড় হচ্ছে এই দিদি, যার স্বাদে আজকে আমি যাব। আমি আজকে করবো, এটাও কিন্তু আমি টাকা জমিয়ে করেছিলাম। এই দেখো, আমার যারা ভিউয়ার্স রয়েছে তারা বেশিরভাগই আমার চুলের ভিডিওগুলো বেশি পছন্দ করছো, যে জন্য আমি চুলের ভিডিওই ইদানিং বেশিই দিচ্ছি। আমার হেয়ার কেয়ারগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি, বেশ পছন্দ করছো সেগুলোই দেখতে। সবে আমি এইমাত্র দিদি ভাইয়ের চুলেও হেনা লাগিয়েছি, তারপরে আমি রেডি হয়েছি। আর হেনার ভিডিওটাও আমি আলাদাভাবে দিয়েছি, ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা চাইলে দেখতে পারো। কুষাণ স্কুল থেকে আসলে পরেই আমরা বেরিয়ে যাব, স্নান করিয়ে ওকে রেডি করিয়ে নিয়ে চলে যাব। তো আমাকে এই শাড়িটা পরে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করো। আর এই শাড়িটা আমি মানে অনেক বছর পরে পরলাম, প্রায় 4-4.5 বছর পরলাম। তো আমার আলমারিতে এরকম কিছু কিছু শাড়ি আছে যেগুলো আমি অনেক দিন ধরে পরি না বা এখনো পরিনি। যাই হোক, এটা পরলাম, দিদিভাই বললো এটা পর ভালো লাগবে, তাই পরলাম। অন্য শাড়ি পরতে যাচ্ছিলাম, তো দিদি ভাই বললো যে এই ব্লাউজটাই পর, এটা ভালো লাগবে। তো এই যে এই ব্লাউজটা আমি পরেছি, দেখো মা দিয়েছে পুজোতে। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। ওখানে মাসিরা রয়েছে, তারপর সবাই রয়েছে, তো চলো ব্লগটা দেখতে থাকো। রেডি হয়েছিলাম যাতে বেশি দেরি না হয়, অনেকটাই দেরি করে ফেলেছি। সবাই ওখানে চলে গিয়েছে, শুধুমাত্র আমিই ছিলাম। তো কুষাণ এখন স্কুল থেকে চলে এসেছে, ওকে স্নান করিয়ে নিয়েই আমি বেরিয়ে পড়েছি। টোটোতে করেই যাচ্ছিলাম, কাকু আমাদেরকে একদমই দিয়ে আসতো বাড়িতে। তো বানেশ্বরপুর পর্যন্ত এসে দেখলাম অনেক আসছে, তাই অনেকের বাইকে করেই চলে এলাম। এসে দেখি দিদিভাই খাচ্ছে, খাওয়াটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এসেই সবার সাথে আমি কথা বলছিলাম। তারপরে কি হলো, খাওয়া হয়ে গেল, থালাটাই সবে নিয়ে গেল, তারপরেই তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম যে দেখো এই যে দিদি ভাই। তো তারপরে আমি বসে পড়েছি খেতে, আমি, কুষাণ আর অনেক। তারপরে এখানে দেখলাম সবাই আছে, মাসিরা 5 মাসি এক জায়গায়। প্রথমবার দেখলাম আমি সবাইকে একসাথে এইভাবে। এই সুন্দর মুহূর্তটা ক্যামেরা বন্দি করে নিলাম আর তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। তো সবাই একটু উল্টো পাল্টা করেই বসেছিল, তারপরে আমি সবাইকে পরপর বসিয়েছি, বড় ছোট মেজো সেজো এইভাবে। এই যে বড় মাসি, মা হচ্ছে মেজো, তারপরে এই যে সেজো মাসি, তারপরে এই যে নোয়া মাসি, তারপরে এই যে ছোট মাসি। এই যে কয় বোন? 5 বোন। দেখো এক জায়গায় একদম, একটু কাছে কাছে বসো, ভালো লাগছে দেখতে। 5 বোনে পর পর বসতে পারলে না তোমরা? একটু ছবি তুলে নি আগে আমি। না হ্যাঁ, এই তো এইবার বেশ ভালো মানিয়েছে। দেখো, বলো তোমরা কিছু। সহজে দেখা যায় না কিন্তু 5 বোনকে এক জায়গায়।
আমরা জামাই বাড়ি এসেছি, জামাই আমাদের 5 বোনকে এক জায়গায় করে দিয়েছে। আমরা ধন্যবাদ জামাই কাছে একদম, যে আমরা 5 বোন এক জায়গায় এখন গল্প করছি। সুখ দুঃখের গল্প যেটা হয় এক জায়গায় হলে 5 বোন সবাই আমরা দূরে দূরেই থাকি। মা সানগ্লাস খুললে তবে মার ওই যে চোখের দেখা যাচ্ছে। আমরা 5 বোন এক জায়গায় হয়েছি। এই যে বড়দির মেয়ে সাজের অনুষ্ঠানে আমরা সবাই এক জায়গায় এসেছি। আমরা সবাই মিলে গল্প করছি। যে ফটো তুলছে এটা আমার মেজদির বৌমা, মেজদির মানে আমাদেরও বৌমা সবাই, বড়দির মেয়ে, মেজদির বৌমা, সবাই আমাদের বৌমারা খুব এখন এক্সপার্ট ফটোতে, রিলস করে, ইউটিউব আছে আমাদের বৌমার। সবাই একটু হাই হ্যালো করবে এবং রিপ্লাই দেবে, লাইক করবে আমাদের বৌমার, সাবস্ক্রাইব করবে তাই। সাবস্ক্রাইব করবে। তো এখানে খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়লাম অনেকের সঙ্গে। আর তোমাদের আজকের ব্লগটি দেখতে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও, আর একটা লাইক দিও। আর নতুন হয়ে থাকলে চ্যানেলে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমার সাথে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। সকলেই খুব ভালো থেকো, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।